বাবা, এই সেই ছেলে যাকে আমি বিয়ে করতে চাই। সারা দুনিয়া তুই এই ছেলেটাকেই পেলি? দেখছিস একটা সাফাই কর্মী, হাতে ঝাড়ু, তোর একটু লজ্জা করলো না আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে যে তুই ওকে বিয়ে করবি? বাবা, তুমি দিদিকে চড় মারলে কেন? মারবো না তো কি করবো? দেখছিস না আমার সামনে দাঁড়িয়ে কি বলছে, কাকে বিয়ে করবে বলছে। একটা ময়লা পরিষ্কার করে তার সাথে নাকি বিয়ে করবে। আমি কি পাগল যে ওর সাথে বিয়ে দেবো? বাবা, এখানে দিদির কোনো দোষ নেই, সব দোষ এই ছেলেটার। এই ছেলের নিশ্চয়ই দিদিকে সব উল্টো পাল্টা বলে বুঝিয়েছে। দাঁড়াও, আমি এক্ষুনি দেখাচ্ছি মজা। বোন, তুই ভুল ভাবছিস। এখানে আমি বুবাইকে এনেছিলাম তোদের সাথে পরিচয় করাতে, ঝগড়া করার জন্য নয়। আমি বুঝতে পারছি না এই ছেলেটার মধ্যে তুই কি দেখলি। এ কি আমার বাড়ির জামাই হওয়ার যোগ্য? এ কি তোর শখ পূরণ করতে পারবে? তোর লজ্জা করে না? তুই জানতিস ও গরিব? আমি কখনোই এইসব ওর কাছে জিজ্ঞাসা করিনি। আমি ওকে ভালোবাসি, ওর টাকাকে নয়। দিদি, তুই কি ভাবছিস তুই যাকে তাকে রাস্তা দিয়ে তুলে আনবি আর বাবা তোর সাথে বিয়ে দিয়ে দেবে? তুই একবারও আমাদের পরিবারের সম্মানের কথা ভাবলি না? তুই একটা ভিখিরি ছেলের সাথে বিয়ে করবি? শোন দিদি, একটা কথা কান খুলে শুনে রাখ, এই ছেলেকে তুই বিয়ে করতে পারবি না। তোর বিয়ে সেখানেই হবে যেখানে বাবা চাইবে। আর শোন দিদি, একটা কথা ভালো করে শুনে রাখ, তুই যদি জেদ করিস তাহলে তুই ভাবতেও পারবি না এই ছেলেটার আমি কি হাল করব। গুন্ডা লাগিয়ে একদম হাত পা ভেঙে রেখে দেবো। না বোন, তুই ভুল ভাবছিস। বুবাই তো খুব ভালো ছেলে, একবার তো ওর সাথে কথা বলে তো দেখ। এটাই তো তোর সমস্যা, তুই ওকে ভালোবাসার আগে একবার যাচাই করে দেখলি না ওর ব্যাপারটা। শোন, এইসব ছেলেরা না সব বড়লোক ধনী মেয়েদের ফাঁসায় আর তারপর ওদের টাকায় ফুর্তি করে বেড়ায়। হেই, তুই আমার মেয়ের ওপর কি জাদু করেছিস রে? তুই কি আমার বাড়ির জামাই হওয়ার যোগ্য? না আঙ্কেল, আমি কোয়েলকে কোনো জাদু করিনি। আমরা একে অপরকে ভালোবাসি। আর কোয়েল বলল ওর বাড়ির লোকের সাথে আমাদের দেখা করাবে, তাই আমি এখানে এসেছি। কিন্তু আমি আগে যদি জানতাম এখানে আসলে এত ঝামলাঝাটি হবে, আপনারা এত রেগে যাবেন, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। এই ভিখারি, ভালোবাসায় না পেট ভরে না, সংসার চলে না। তুই কি ওর চাহিদা পূরণ করতে পারবি? তুই জানিস ওর একদিনে যা খরচা সেটা তোর পুরো মাসে মাইনাস সমান। আঙ্কেল, আপনি দয়া করে আমার কথাটা একবার শুনুন। না, আমরা কোনো কথা শুনবো না। আর শোন, আমার দিদির থেকে দূরে থাক, না হলে গুন্ডা লাগিয়ে একদম পা হাত পা ভেঙে দেবো। হ্যাঁ, একদম ঠিক।